আচ্ছা আসে মানে ফার্স্ট অফ অল আবার বলতেছি যে ডিবিএমএসের এক্সামে এই স্লাইডগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো থিওরি আসবে না। ট্রানজ্যাকশনের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি? ট্রানজ্যাকশনের কনসেপ্ট হইতেছে একটা ইউনিট অফ প্রোগ্রাম থাকতে পারে যেটা আমার প্রোগ্রামের ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে, আবার এটাকে মডিফাইও করতে পারবে। এগুলো হচ্ছে একটা ট্রানজ্যাকশন। এখন এই যে দেখ, এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমি কী করতেছি, অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বিতে $50 ট্রান্সফার করতেছি। সো আমি ফার্স্টে এ রিড করলাম, এ হচ্ছে মনে কর অ্যাকাউন্ট এর যে ভ্যালুটা, এ রিড করে আমি 50 মাইনাস করলাম, দেন 50 মাইনাস করে আমি রাইট এ করলাম, দেন আমি রিড বি করলাম, দেন বি থেকে আমি বি 50টা প্লাস করলাম, দেন রাইট বি করলাম। এটা হচ্ছে আমার একদম জেনারেল হচ্ছে একটা ট্রানজ্যাকশন। এখন এই ট্রানজ্যাকশনের মধ্যে আমার অনেকগুলো প্রবলেম, মানে আমাকে ইনশিওর করতে হবে যে আমার অ্যাসিড প্রপার্টিসগুলো যাতে মেনটেন হয়। অ্যাসিড প্রপার্টিস এটা কি? অ্যাটমিসিটি এটা কি মিন করে? সেটা হচ্ছে আমার যদি ট্রানজ্যাকশন বা আমার যদি এই যে একটা ট্রানজ্যাকশন, এগুলার অপারেশন যদি আমার পার্শিয়ালি কমিট হওয়ার পরে যদি আমার প্রোগ্রাম বা সিস্টেম ক্র্যাশ করে, ইন দ্যাট কেস আমি পুরো জিনিসটাকেই টার্মিনেট করে দেবো। আমি এমনভাবে করবো, মানে আমি আমার ডেটাবেসটাকে কোনো ডামি স্টেটে রাখবো না। মনে কর এখানে হ্যাঁ কমিট দ্বারা মানে জিনিসটা হচ্ছে তোর এ ইজ ইকুয়ালস টু a-50 রাইট এ করার পরে যখন আমি রাইট করব, তার মানে কি আমার এই জিনিসটা আমার ডেটাবেসে রাইট হয়ে গেছে যে আমার অ্যাকাউন্ট এতে $50 নাই। বাট এখন এই জায়গাটায় আসার পরে আমি যদি দেখি যে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়া মানে কি আমার $50 গেছে গা, বাট আমি যে তোমাকে $50 দিলাম, তুমি তো $50 পাও নাই, তোমার যা টাকা যা আছে তাই আছে, আমার তো লস হয়েছে, আমার $50 ডেটাবেস থেকে চলে গেছে। সো এরকম যদি হয়, ইন দ্যাট কেস আমি পুরো যে অপারেশনগুলো আছে এই অপারেশনগুলোকে আমি ক্যান্সেল করে দেবো, আমি আবার শুরু থেকে শুরু করব। এটা হচ্ছে অ্যাটমিসিটি প্রপার্টি যদি মেনটেন হয়। এরপরে আসে হচ্ছে ডিউরেবিলিটি হচ্ছে মানে কি হয়েছে মামা তোর বিকাশ যারা ডিউরেবিলিটি কী করে? ওয়ান্স দ্য ইউজার হ্যাজ বিন নোটিফাইড দ্যাট দ্য ট্রানজ্যাকশন হ্যাজ কমপ্লিটেড, ইউজারকে যখন বলবে যে মামা তোর ট্রানজ্যাকশন হয়ে গেছে, ইন দ্যাট কেস ডেটাবেসের যে আপডেটগুলো হবে ওই আপডেটগুলো পারসিস্টেন্ট থাকতে হবে। মানে ডেটাবেস শুড শো, মানে মনে করো যে আমাকে নোটিফাই করছে যে হ্যাঁ আমার ট্রানজ্যাকশন ডান। সো ইন দ্যাট কেস আমি যতবারই আমার ডেটাবেস অ্যাক্সেস করি বা আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করি, আমার অ্যাকাউন্টকে এই জিনিসটা সাকসেসফুলি শো করতে হবে যে না আমার $50 যে গেছে ঠিকই আছে, মানে আমার $50 কম বা আমার $50 যে অ্যাড হয়েছে ওইটা, এই জিনিসটা আমাকে মাস্ট পারসিস্টিংলি শো করতে হবে আমার ডেটাবেসে, ইভেন ইফ সফটওয়্যার বা হার্ডওয়্যার ফেলার। এমন না যে আমার ডেটাবেসে একবার শো করলো, দেন আমার সফটওয়্যার ফেল হয়ে গেলো, এরপরে দেখলাম যে হ্যাঁ আমার তো ডেটাবেসের টাকা নাই। এই জিনিস করা যাবে না মামা। এরপর হচ্ছে কনসিস্টেন্সি মানে হইতেছে মনে কর একসাথে তোর প্যারালেল ট্রানজ্যাকশন চলতে পারে, কনকারেন্ট ট্রানজ্যাকশন। মনে কর এটা একটা ট্রানজ্যাকশন, এটার সাথে সাথে পাশাপাশি আরেকটা ট্রানজ্যাকশন চলতে পারে, যেই ট্রানজ্যাকশনটা আমার প্রিভিয়াস ট্রানজ্যাকশনের ভ্যালুগুলোর উপরে ডিপেন্ডেন্ট। মনে কর এখানে একটা ট্রানজ্যাকশন আছে, যেই ট্রানজ্যাকশনটা আমার এর ভ্যালু নিয়ে কিছু মডিফাই করে রিটার্ন করতেছে। ইন দ্যাট কেস আমাকে এই জিনিসটা এনশিওর করতে হবে যে দুইটা সেপারেট ট্রানজ্যাকশনের আফটার ট্রানজ্যাকশন আর বিফোর ট্রানজ্যাকশন আমার ভ্যালুগুলো সেম। মানে এখানে যদি আমার মনে কর এ থেকে 100 আর বি হচ্ছে 100, এ থেকে $50 কমছে, এ থেকে $50 বাড়ছে, তার মানে আমার সামেশন 200ই হয়। সো আমাকে এখানে আরেকটা ট্রানজ্যাকশন আছে যেখানে আমার এ বি এর সেম ভ্যালুগুলো নিয়ে ওই ট্রানজ্যাকশনগুলো কাজ করতেছে। সো কনসিস্টেন্সি মিন করে কি যে আমার ট্রানজ্যাকশনের পরে আমার এ আর বি এর যে সামেশনটা ওটা সেম থাকতে হবে। এই ট্রানজ্যাকশনে যদি আমার 200 থাকে, এই ট্রানজ্যাকশনে যদি আমার 150 হয়ে যায়, তার মানে আমার কনসিস্টেন্ট না ডেটাবেসটা। ক্লিয়ার? এটা গেল হচ্ছে কনসিস্টেন্সি। এখন আসছে হচ্ছে আইসোলেশন হইতেছে এটা, ইন অ্যানাদার ট্রানজ্যাকশন ইজ অ্যালাউড টু অ্যাক্সেস দ্য পার্শিয়ালি আপডেটেড ডেটাবেস। এখন আমার কিন্তু এটা একটা ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনটা আমার এই যে ট্রানজ্যাকশনটা আছে, এই ট্রানজ্যাকশনের পার্শিয়ালি এক্সিকিউটেড অপারেশনগুলোকে আমি দেখতে পারতেছি। ফর এক্সাম্পল এই যে এখানে আমি দেখতেছি হচ্ছে a = a-50, আমি রাইট এ করলাম, তার মানে এ যদি ধরে $100 ধরে রাখি, তাহলে আমার এ হয়ে গেল $50। এখন এটার পরে আমার এই আমি রিড করলাম এ, আসলো আমার 50, রিড করলাম বি, আসলো আমার 100, বি ছিল 100, প্রিন্ট a+b করলাম, আসছে কিন্তু আমার 150। তার মানে এই ট্রানজ্যাকশনে আমার a+b এর সামেশন হচ্ছে 150, এই ট্রানজ্যাকশনে আমার a+b এর সামেশন কিন্তু হবে 200। প্রবলেম কিন্তু হয়ে গেছে এই জায়গায়, বুঝছো এই জিনিসটা? সো এখানে হচ্ছে আইসোলেশনের একটা সলিউশনটা কি? Although multiple transactions may execute concurrently, each transaction must
বি আনঅ্যাওয়্যার অফ দি কনকারেন্টলি এক্সিকিউটিং ট্রানজ্যাকশন। মানে আমার যে এই ট্রানজ্যাকশনটা যে চলতেছে, এই ট্রানজ্যাকশনটা আমার এই ট্রানজ্যাকশনের অপারেশনের যে চলতেছে এটা সে জানতে পারবে না। এটা হচ্ছে আমার আইসোলেশন প্রপার্টি। এই যে দেখ, ইন্টারমিডিয়েট ট্রানজ্যাকশন রেজাল্টস মাস্ট বি হিডেন ফ্রম কনকারেন্টলি এক্সিকিউটেড ট্রানজ্যাকশন। মানে এটার যে রেজাল্টটা, এই রেজাল্টগুলো আমি এটার কাছ থেকে হাইড করে রাখবো, বাট স্টিল ও কিন্তু এই ভ্যালুগুলোকে ডেটা অ্যাক্সেস করতে পারবে, বাট এটার জন্য একটা আলাদা থাকবে, এটার জন্য একটা আলাদা থাকবে। এগুলো আবার বলতেছি নট দ্যাট ইম্পর্টেন্ট, স্লাইডে আছে তাই বলে যাইতেছি। এই জিনিসটা আমি বলতেছি না, এখন আসি হচ্ছে মেইন কাহিনীটা। এই কাহিনীগুলো দেখে বুঝতে পারবে। দেখ, সিরিয়াল স্কেজিউল, এগুলা স্কেজিউলটা কি এই জিনিসটা একটু বলি। এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন দ্যাট স্পেসিফাই দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার, এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন যেটা আমার একটা অর্ডারকে স্পেসিফাই করবে, ক্রোনোলজিক্যাল অর্ডার, যে কোনটার পরে কি অ্যান্ড কোনটার পরে কি, এটা কি, সেটা হইতেছে আমার বেসিক্যালি নাথিং বা ট্রানজ্যাকশন। সেটা কি, এই যে এই স্কেজিউলটা আমার কি অর্ডার মেনটেন করতেছে, যে আমার T1 আগে হবে, এরপরে T2। এই স্কেজিউলটা একটু কাইন্ডলি উপর যাবে। এই যে ইন হুইচ ইনস্ট্রাকশন অফ কনকারেন্ট ট্রানজিশন মানে কি? এই যে অনেকগুলো ট্রানজ্যাকশন আমার একসাথে হইতেছে না, সো ওইগুলোর যে অর্ডারটা, ক্রোনোলজিক্যাল অর্ডার, সেটা T1 আগে হবে, T2 পর হবে। এটা আমার স্কেজুল 1 এই ক্রোনোলজিক্যাল অর্ডারটা বলতেছে। এটা বলতেছে T2 আগে হবে, T1 আগে হবে। এইটা কি বলতেছে, T1 একটু হবে, এরপরে T2 একটু হবে, এরপরে T1 একটু হবে, এটা হচ্ছে T2 এটা হবে। এইগুলোর কি আমি কনকারেন্ট বলতে পারবো? কারণ একটার পরে তার একটা হচ্ছে। এটা কনকারেন্ট, এটা সিরিয়াল। এটা সিরিয়াল কেন? এটা পুরোটা শেষ হবে, দেন এটা শুরু হবে, এটা পুরোটা শেষ হবে, দেন এটা কমিট যদি শেষ না হবে। থাকতো, লাস্টে কমিট না থাকতো, কমিট না থাকলে এই জায়গাটা মানে ভুল হইতো, এই জায়গাটা অন্য কাহিনী চলে আসতো। না, কমিট থাকলে, কমিটের ক্ষেত্রে অনেকগুলো কাহিনী আছে, রিকভারেবল ওইটা পরে আসতেছে, এটা এখন যাইস না। কমিট থাকলে তোর মনে কর ও পড়তো, কিন্তু মানে পড়তো, কিন্তু এখানে যদি তোর আবার রোল ব্যাক থাকতো, কোনো ফেলিয়ার হইতো, তখন হচ্ছিল ইনকনসিস্টেন্সি হতো, কিন্তু সে ভ্যালুটা পাইতো। কারণ রাইট এ লিখলে তোর ডিবিতে লেখা হয়ে যায়, কমিট মানে কোনো রোল ব্যাক হবে না, তখন ইনকনসিস্টেন্ট দেখা দিত, তখন কনসিস্টেন্ট থাকতো না। তো রাইট এ লেখা মানে রিড, মানে এ করলে সে এখান থেকে রিডটাই করবে। কমিট করা মানে তুই কোনো রোল ব্যাক আর হবে না, মানে কমিট করা মানে তুই আর রোল ব্যাক করতে না পারবি মামা, না না না, কমিট করলে রোল ব্যাক সেফলি হয়। কমিট করলে রোল ব্যাক হয়, হ্যাঁ, কমিট করলে রোল ব্যাক সেফলি হয়। কিন্তু যদি আমি করিও এখানে, যদি তো তখন তোর না না না, এখানে যে তোর কমিট হয়েছে না, এখানে কমিট হইলে তো তখন এই যে এখানে রোল ব্যাক হয়ে যাবে। এখানে কমিট হইলে তখন এখানে রোল ব্যাক হয়ে যাবে। এটার মধ্যে আবার ডিপেন্ডেন্সির কাহিনী আছে, এরপরে ক্যাসকেডলেস ওইখানে এখানে মামা দাঁড়া, এটা এখন বলিস না, এটাই তো আমি বললাম শুরুতে। এখন কমিটে যাইস না, ওখানে আছে। হ্যাঁ, এটা রিকভার। সো এটা হইতেছে, তুই দেখ, ট্রানজ্যাকশন এটা ফার্স্ট হবে, সরি এটা পরে হবে। সো এখন সিরিয়ালের ক্ষেত্রে একটা প্রবলেম তো মানে নিশ্চয়ই বুঝতেছো, যদি অনেকগুলো ট্রানজ্যাকশন হয় তাহলে এইটা হবে, দেন এটা হবে, দেন এটা হবে, অনেক স্লো হয়ে যাবে। সো আমাদের অলওয়েজ এই জিনিসটা মেনটেন করতে হবে কি, যে আমাদের কনকারেন্ট ট্রানজ্যাকশন বানাইতে হবে। অ্যান্ড কনকারেন্ট ট্রানজ্যাকশন বানানোর কাহিনী আছে, ওইটাতে পরে যাইতেছি। বাট এখানে আর কি একটা জিনিস একটু নিজেরা একটু দেখে নিস, যে এখানে আর কি ভ্যালু কনসিস্টেন্ট নাকি কনসিস্টেন্ট না, এই ব্যাপারটা আছে। যে এই যে এখানে মনে কর এ একটা ধরে নিবি ভ্যালু, আর বি একটা ধরে নিবি ভ্যালু। মনে কর এ হচ্ছে, এটা যদি দেখি এটা যদি দেখি যে এ ইজিকলস টু A-50, আর রাইট করলাম আমি এ, তার মানে এ হয়ে গেলাম হচ্ছে 50, এ 50 করলাম, দেখেন এখানে আমি রিড করলাম এ, এখানেও হইতেছে আমার রিড করলাম, তার মানে কি, যেহেতু আমি এখানে রাইট করে আসছি, ও যেটা বলছে তার মানে এখানে আমি 50 রিড করবো, যেটা আমার কারেক্ট। এরপরে আমি টেম, যেটা A × 0.1, তার মানে আমার 5, টেম্পের মধ্যে 5, আর এর সাথে আমি 5টা মাইনাস করে দিলাম, তার মানে এ এখন হয়ে গেলে কি আমার 45। এই জায়গাটা আমি রাইট করছি 45, তার মানে এই জায়গাটা আমার এর ভ্যালু 45, এখানে আমার এর ভ্যালু 50। এখন এই জায়গাটায় আসবো, বি রিড করবো, বি হচ্ছে আমার 100, বিতে আমি বি প্লাস 50 অ্যাড করে দিব, তার মানে বি হয়ে যাবে আমার 150। ওইটাকে আমি রাইট করে দেবো, মানে বি আমার 150 আমি রাইট করলাম, তার মানে এই জায়গাটায় আমার লাস্টে কি আছে, A50, বি হচ্ছে 150। ক্লিয়ার তো? আর এই জায়গাটায় আমার এ আসছে হচ্ছে 145। এখন আমি বি এর হিসাব করবো, এখানে 5 না, এই যে A-10, টেম ছিল হচ্ছে 5, এ হচ্ছে আমার এখানে 45। এবার আমি রিড বি করলাম, এই জায়গাটা যেহেতু আমি রাইট করে আসি, তার মানে আমি রিড বি করলে আমি কত পাবো, 150। বি ইজ বি প্লাস 10, তার মানে 150 + 5 155, আর রাইট করলাম, তার মানে এখানে এ হচ্ছে 45 আর এটা হচ্ছে 155, সাম করলে কত হয়,
200, আর এখানে হচ্ছে 50 আর 150, সাম করলে হয় 200, তার মানে এটা হচ্ছে আমার কনসিস্টেন্ট। ট্রানজ্যাকশন 1 এর পুরাটার সাম আর এটার পুরোটার সাম, তার মানে এই স্কেজুল আমার কনসিস্টেন্ট স্কেজুল। এখন এইখানে দেখ, এই যে এই জায়গাটা জাস্ট একটা জিনিস আমি চেঞ্জ করছি, এই যে এই জায়গাটায় রাইট না করে আমি রিডে চলে গেছি। দেখ আমার আপডেটের ভ্যালুটা কিন্তু আমি রাইট করি নাই, বাট এখানে আমি রিডে চলে গেছি। এই জায়গাটা আমার আর কনসিস্টেন্ট থাকবে না, দেখবি হিসাব করে দেখবি ভ্যালু ভুল আসবে, মানে এখানে একটা আসবে এখানে একটা আসবে, রাইট না করলে তো ভ্যালু চেঞ্জ ভ্যালু তো আপডেটই হবে না তাহলে ও ডেটাবেসে। যে চেঞ্জ করছে 50, ও কি পাবে? ও মনে কর 50 চেঞ্জ করছে, ও রাইট করছে এইখানে এসে, আচ্ছা। এখানে সে এই রাইট এরপরে করার সে 50 আগে ও পাবে। রিড করছে, তার মানে এই জায়গাটা সে 100 পাইতেছে, বাট পাওয়ার কথা ছিল কি 50, বাট 50 রাইট হইতেছে এখানে এসে, সো এই জায়গাটা ইনকনসিস্টেন্সি হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল কর, আমার সিরিয়াল স্কেজুল প্রত্যেকটা হচ্ছে বাই ডিফল্ট কি বলতে পারো কনসিস্টেন্ট। কেন? কারণ লেটসে এই প্রত্যেকটা ট্রানজিশনকে তুই যদি আলাদা আলাদা ইউনিট অফ প্রোগ্রাম কনসিডার করস, এই প্রোগ্রাম আমার শেষ, এটা শেষ হওয়ার পরে আমার এটা হবে, সো এইটাকে আমি কনসিস্টেন্ট বানাইছি, দেন এটা হচ্ছে আমার কনসিস্টেন্ট। সো সিরিয়াল স্কেজুলের ক্ষেত্রে আমার মানে সিরিয়াল স্কেজুল হচ্ছে আমার কনসিস্টেন্ট স্কেজুল, এখানে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা অ্যারাইজ কখন করতেছে, একটার পর একটা যদি আমি রিড রাইট উল্টাপাল্টা করে ফেলি, ইন দ্যাট কেস আমার ইনকনসিস্টেন্সির কোয়েশ্চেনটা আসতেছে, তাই না? সো এই জায়গাটায় অনেক ইম্পর্টেন্ট, কিন্তু মনোযোগ দিয়ে শোন। আমি অ্যাজিউম করতেছি যে আমার সিরিয়াল স্কেজুল ইজ কনসিস্টেন্ট, এই জিনিসটা আমি ধরে নিছি। এখন সিরিয়াল স্কেজুল আমার কনসিস্টেন্ট আমি ধরলাম, আবার এই জিনিসটা আমি রেকগনাইজ করতেছি যে মামা সিরিয়াল স্কেজুল যে কনসিস্টেন্ট বুঝলাম, কিন্তু সিরিয়াল স্কেজুল দিয়ে যদি আমি ডেটাবেস বানাই, আমার ডেটাবেস তো অনেক স্লো হয়ে যাবে, রাইট? এই দুইটা জিনিস আমি এখন আমি এটাও রেকগনাইজ করতেছি যে আমার কনকারেন্ট স্কেজুল লাগবে। এখন এই কনকারেন্ট স্কেজুল কি কনসিস্টেন্ট নাকি না, এই জিনিসটা আমি বের করব হচ্ছে সিরিয়ালাইজেবিলিটি দিয়ে। এই জিনিসটা কি? এই জিনিসটা হইতেছে সিরিয়ালাইজেবিলিটি, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কনফ্লিক্ট আর একটা হচ্ছে ভিউ। এই দুইটা মনে কর একটা প্রসেস বলতে পারো, এই দুইটা প্রসেস আমি অ্যাপ্লাই করে যদি আমি দেখি যে এই প্রসেসগুলো আমার মেনটেন হয়েছে, ইন দ্যাট কেস আমি বলতে পারবো যে আমার এই যে কনকারেন্ট যে স্কেজুলটা আছে ওইটা আমার সিরিয়াল স্কেজুলে কনভার্ট করা যায়, সিরিয়াল স্কেজুলের ইকুইভ্যালেন্ট। ইন দ্যাট কেস যেহেতু আমার কনভার্ট করা যায়, তার মানে আমার এই কনফ্লিক্ট বা এই কনকারেন্ট স্কেজুলটাও আমার কনসিস্টেন্ট হবে। বুঝছোস? আবার বলতেছি, সিরিয়াল স্কেজুল হচ্ছে আমার কনসিস্টেন্ট শিওর, কনকারেন্ট স্কেজুল আমার কনসিস্টেন্ট শিওর না, হইতেও পারে নাও হইতে পারে। এখন আমি যদি ওই কনকারেন্ট স্কেজুলটাকে কোনোভাবে তার ইকুইভ্যালেন্ট কোনো সিরিয়াল স্কেজুলের সাথে মিলাইতে পারে, তাহলে আমি বলতে পারবো যেহেতু মিলছে, তাহলে আমার এই কনকারেন্ট স্কেজুলটাও হবে কনসিস্টেন্ট। আর এই মিলানোর টেকনিকটা হইতেছে সিরিয়ালাইজেবিলিটি, যেটা হচ্ছে কনফ্লিক্ট আর হচ্ছে ভিউ। ক্লিয়ার গেল? এখন আসলে হচ্ছে সিরিয়ালাইজেবিলিটি, এখান থেকে পুরোটা বাদ দিতে পারো, এখান থেকে এখানে পুরো ইউজলেস একটা জিনিস পাতে লেখা রাখছে। এখন আসলে হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি। এইটা কি? কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি হচ্ছে, মনে কর এই যে দেখ, এই ডেটাবেসটা তুই যদি দেখোস, এটা হচ্ছে একটা ইনকনসিস্টেন্ট ডেটাবেস। এটা হচ্ছে বলা আছে। এখন মনে কর এই এক্সাম্পলের জন্য তোকে মানে এক্সামে এরকম একটা দিয়ে দেবে, বলবে এটা কি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা। এটা হচ্ছে অনেক ইজি, তার আমি আমার খাতায় করছি। উনি সবসময় দেখ সিরিয়ালস মানে কনফ্লিক্ট আমার অলওয়েজ সেম ডেটার উপরে কাজ করলে হয়। কনফ্লিক্ট হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে তিনটা। একটা হইতেছে তুই রিড অ্যান্ড রাইট, মনে কর সেম ডেটা, এটা কিন্তু আমি আবার বলতেছি সেম ডেটা, যদি ডিফারেন্ট ডেটা হইতো তাহলে কিন্তু এই কাহিলেটা হতো না। তুই রিড করছোস একটা ট্রানজ্যাকশানে, আরেকটা ট্রানজ্যাকশানে ওই ডেটাটা রাইট করছোস, কনফ্লিক্ট। রাইট করছোস, তার মানে প্রত্যেকটা কনফ্লিক্টের মধ্যে আমার অ্যাটলিস্ট একটা রাইট থাকতে হবে। যদি আমার এমন কোনো কমান্ড থাকে যেখানে আমার দুইটা ট্রানজ্যাকশনের পরপর কোনো রাইট নাই, ইন দ্যাট কেস এটা জীবনও রিড হবে না, তুই 1000টা রিড করতে পারো, জীবনও কনফ্লিক্ট হবে না। আর এটা কিন্তু সেম ডেটার উপরে। আমি আবার বলতেছি, এটা এমন যদি হতো যে আমি রিড করলাম বি, রাইট করলাম আমি এ, তাহলে কিন্তু কনফ্লিক্ট হবে না। এটাও যদি আমার বি হইতো তাহলে কনফ্লিক্ট হইতো। গেল? এখন এই জিনিসটা আমি কিভাবে বলবো, এই যে এটা কি আমার একটা কনকারেন্ট স্কেজুল না? এই কনকারেন্ট স্কেজুলটা কি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কি না, এই জিনিসটা আমি কিভাবে বলবো? এই বলার উপায়টা হইতেছে, যেটা ম্যাম ক্লাসে দেখে নেই,
সেটা আমি দেখাই দিয়েছি। এভাবে তোরা করতে পারো, আমি জানি না, এভাবে আমি করবো। যাই হোক, 3টা ট্রানজ্যাকশন T1, 3টা ট্রানজ্যাকশন, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি গ্রাফ বলে। T1 3টা ট্রানজ্যাকশন 3টা নোড ক্রিয়েট করবে, করলাম। এখন এজগুলো কেমনে বানাবো, একদম শুরুতে আসি। T1 এর ফার্স্ট ইয়ে কি, আমার রিড এ। এখন রিড এর জন্য হোয়াট কন্ডিশন ডু আই নিড টু গেট এ কনফ্লিক্ট? রাইট এ, রাইট এ আমি T2 তে খুঁজবো, নাই নাই নাই, আছে রাইট এ পাইছি, তার মানে T1 এর সাথে T2 এর একটা ঘাপলা আছে। তার মানে T1 থেকে T2 তে আমি একটা ডিরেক্ট এজ করে দেবো, হইল। ম্যাম তো কত মামা আমি আরবি দেখ T2 আরবি, মানে এখানে কিন্তু এই যে কনকারেন্ট যে ইয়েগুলো আছে কমান্ডগুলো, ওইগুলো একটা একটা করে নিব। আরবির সাথে আমার কি আসতে পারে, WB। এখন এইটার উপরে যতগুলো আছে ওইগুলো কিন্তু আমি দেখবো না, কারণ কনকারেন্ট এইভাবে 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 যাইতেছে। আরবি, এখন আরবির এই যে আরবি T3 সাথে আছে না, এই কিন্তু এটা কি কি হ্যাঁ কইতেছস, এটা তো আরবি রিড জীবনে কনফ্লিক্ট হয় -5। এ দেখ আরবি হইলো কোন প্রবলেম নাই, আরবি WA হইলো কোনো প্রবলেম নাই, আরবি এরপরে হইতেছে দেখ দাঁড়া আর কিছু নাই তো। এই যে এখানে হচ্ছে WA, কোনো প্রবলেম নাই আমার। আরবি T1 এরটাও দেখবে? হ্যাঁ হ্যাঁ সবগুলো দেখবে। এটার নিচে নিজেরটা বাদে সবগুলো দেবে, এটার নিচে নিজেরটা বাদে সবগুলো দেখবে। নিজেরটা কি? নিজেরটা এই যে নিজের ট্রানজ্যাকশন, নিজের ট্রানজ্যাকশনের সাথে তো কোনো কনফ্লিক্ট হবে না। নিজেরটা দেখবে না, T1 আর হ্যাঁ বাট তুই বল নিজের ট্রানজ্যাকশনের সাথে কি কোনো কনফ্লিক্ট হবে না? কি বলছ তুই এটা? এখন আসছে হচ্ছে আরবি, সেকশনের সাথে কখনো কনফ্লিক্ট হয়? এখন হচ্ছে আরবি, এখন হচ্ছে T3 এর জন্য দেবো। T3 এর যে আরবিটা আছে, আরবি দেখবো এখানে আরবি WB আছে কনফ্লিক্ট, তার মানে এই দেখ T3 আছে কার সাথে, T2, T3 থেকে T2, বুঝছো? দাঁড়াও এত খুশি হইস না। এরপর আসে হচ্ছে WB, রাইট বি এর সাথে। এখন রাইট বি এর সাথে আমি কিভাবে কনফ্লিক্ট পাবো, আইদার রিড বি না হলে WB। মানে বি থাকলেই এখানে নাই, এখানে নাই, T2 সাথে কাহিনী নাই, এটা তো উপরে তো তুই দেখবি না। আমার এক্সিকিউট হইতে হইতে নিচে নামবে না। এখন আমার এই যে এখানে দেব রাইট এর সাথে আমার কি লাগবে, রিড এ অথবা রাইট এ। এই যে রাইট এ আছে, T1 এর সাথে T2 এর সাথে আছে, বাট T1 এর সাথে তো আছে। হ্যাঁ রিডে আছে, তার মানে এটা তো আমি দিয়ে দিছি, এটা তো আমার আর দেওয়া লাগবে না। বাট দেখ এই রাইটের সাথে T3 তেও আমার রাইটে আছে, ওইটা দিই নি, ওটা দিই। এটা দেই নাই। সাইকেল এরপরে এগুলো চেক করবি আর এরকম থাকবে না। সো এই যে দেখ, নিজের থেকে অন্যগুলা কিন্তু নিচের গুলা। হ্যাঁ এখন দেখ এই যে এই গ্রাফটা হইছে, এই গ্রাফে কি কোনো সাইকেল আছে কি নাই? নাই। তার মানে এই কনকারেন্ট স্কেডিউল ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। এই সাইকেলটাকে আমি চোখে দেখে বলবো যে হ্যাঁ চোখের দেখা, এটা তুই কোয়েশ্চেনে আঁকবি মামা, এটা কিন্তু ম্যাম ক্লাসে দেখায় নাই, পরে মারামুরা খেলে আমার দোষ দিস না। সো এখানে যেহেতু কোনো সাইকেল নাই, এইটা হইতেছে আমার কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল করা পসিবল। এখন কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল যে করব, কোন অর্ডারে করব, কোন ট্রানজ্যাকশনের আগে দিব, সেটা বোঝার ওয়ে হতেছে। মানে এখানে কনসিস্টেন্সি আছে, হ্যাঁ এখানে কনসিস্টেন্সি আছে, মানে হ্যাঁ কনসিস্টেন্সি আছে বলতে পারো। কারণ কেন কনসিস্টেন্সি, কারণ এটা হচ্ছে সিরিয়াল কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। এটাকে কিভাবে এখন এই জিনিসটাকে কিভাবে সাজাবে, মানে সিরিয়াল, মানে যেহেতু আমি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল বলছি, তার মানে এটার একটা ইকুইভ্যালেন্ট সিরিয়াল স্কেডিউল আছে। এখন ওইটা কিভাবে বানাবো, যেই নোডের কোনো ইনকামিং এজ নাই ওইটারে আমি আগে দিব। T1 এর কোনো ইনকামিং এজ নাই, এই T1 এর সবগুলো আমি আগে লিখবো। এরপরে হ্যাঁ একসাথে, এখন কিন্তু একসাথে করে দেবে। এখন T1 বাদ, এই T1 এর এজগুলো মুছে দিবি। T1 এর এজগুলো মুছে দিলে কোনটা পরে আসে? T3 এর কোনো ইনকামিং নোড থাকে না, T2 এর থাকে, তার মানে T1 এর পরে কে আসবে? T3 দেন T2। ইনকামিং, এই যে মনে করে এই যে এখানে ইনকামিং নোড আছে না, এই যে ইনকামিং, যেটার কোনো ইনকামিং থাকবে না সেটাকে তুই আগে বসাবি সিরিয়ালে, সেটা আগে এক্সিকিউট হবে। বুঝছো? এই যে ম্যাম এই কাহিনীটা এইসব কাহিনী কইরা করছে, এটা অনেক ইজি। এক্সামে এইসব কাহিনী আঁকবো। এখন এই জায়গাটায় এখন আমি ম্যামেরটা বলি, এটাও অনেক কঠিন না। শুন,
বেসিক্যালি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হওয়ার জন্য আমাকে নন কনফ্লিক্টিং মানে কমান্ডগুলোকে সোয়াপ করতে হবে, ঠিক আছে, নন কনফ্লিক্টিং। সো এইগুলো হচ্ছে আমার কনফ্লিক্টিং। এখন এগুলোর বাদে এনিথিং ইজ নন কনফ্লিক্টিং। এখন দেখ এই জায়গাটা দেখ, এই যে এরা তোরে কোয়েশ্চেনে দিয়ে দিবে। এখন দেখ মানে বেসিক্যালি কি, তুই যদি এই দুইটাকে সিরিয়াল বানাতে চাস এমনভাবে তোকে করতে হবে যে না যে T1 পুরোটা শেষ হলে T2 শুরু হবে, মানে এভাবে হবে, এভাবে তো আর হবে না। এখন দেখ এই যে এই রাইট এ রিড এ কনফ্লিক্ট, হ্যাঁ কনফ্লিক্ট, সো বাদ। এই রাইট এ রিড বি কনফ্লিক্ট, না কনফ্লিক্ট না, নন কনফ্লিক্টিং। তার মানে এই নন কনফ্লিক্টিং মানে ইয়েটাকে তুই সোয়াপ করবি, এই রাইটটারে নিচে নিবি, এই রিডটারে নিচে নিবি। এই দেখেন আপু, এই দুটোকে জাস্ট সোয়াপ করবেন, রাইটটাকে এই নিচে, এই রিডটাকে এই নিচে। এটার আর কিছু পড়ানো লাগবে না, এটা তুই পরে বুঝিস, তুই আমাদেরকে একটু এটা বুঝাতো এখানে কি বলছে ওটা আমরা তাও ওইটা কিন্তু দেখে নিস মামা, ওই এমন করলেই আই গেস হ্যাঁ, সেফ। আচ্ছা এটা একটু বুঝা। এটার আগে কি ঠিক আর আছে। কোনো টপিক আছে না শেষ? না, এখানে ও এখান যেটা থেকে বলছে, আরো কয়টা আছে। ও যেটা বলছে ওটা দিয়ে করলেই হয়ে যাবে, কিন্তু এখানে ম্যাডাম এটা কি বললো আমি এটা বুঝলাম ও না দাঁড়া বলি, এখানে তো এই জিনিসগুলো একটু পড়ে নিস, সেটা হ্যাঁ। বুঝতে পারবে। আমি যা বলছি যা সেটা বলছি এখানে সেটাই। বলছে। এইগুলো লেখা আছে তোর কাছে, এগুলো লেখা এই আছে। কোশ্চেনটা না। কালকে মিস বারবার গোতাচ্ছিল, কিন্তু এটা কি সিরিয়ালাইজেবল নাকি বারবার কিন্তু বলতেছিল সিরিয়ালাইজেবল, হ্যাঁ ওইটা আমি বলতেছি আপু। আমাদের আচ্ছা, দেখেন। অনেকবার বলছিল এখন জিনিস হইতেছে যে ইট ইজ পসিবল টু হ্যাভ টু স্কেডিউলস দ্যাট প্রডিউস দ্য সেম আউটকাম বাট দ্যাট আর নট কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট। এখন এই যে আমি সিরিয়ালাইজেবিলিটি করছি, কেন করছি? আমি জানি আমার কনকারেন্ট যে স্কেডিউলটা, কনকারেন্ট স্কেডিউলে আমি কনসিস্টেন্সি গ্যারান্টি দিতে পারতেছি না। এই কারণে আমি যাতে কনসিস্টেন্সিটা গ্যারান্টি দিতে পারি, দিস ইজ দি অনলি রিজন আমি সিরিয়ালাইজেবিলিটি করছি, যাতে আমি কনকারেন্ট স্কেডিউলটাকে একটা ইকুইভ্যালেন্ট সিরিয়াল স্কেডিউল বানাইতে পারি। আর যদি বানাইতে পারি আমি বলবো এই কনকারেন্টটাও হচ্ছে কনসিস্টেন্ট হবে। এই কারণে আমি এত ঘাপলা করছি। এখন এমন যদি হয় যে একটা কনকারেন্ট স্কেডিউল যেটা আমার এমনি কনসিস্টেন্ট, তাহলে কি আমার কোনো প্রবলেম আছে? না। ইন দ্যাট কেস ওই কনকারেন্ট স্কেডিউল যদি আমার না হয়, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না হয়, ওই ক্ষেত্রে তো আমার কোনো প্রবলেম নাই। এটা কি তুই ড্র করছিস এটা সাইকেলের এটা? দাঁড়া করি, প্যারা নেই। একটু করতে এই দেখ, এটা। দাঁড়া করছি মনে হয়। কমপ্লিট সিরিয়ালাইজেবল হবে না কেন? হওয়ার তো উচিত, যেহেতু কনসিস্টেন্ট। দাঁড়া ড্র করলেই বুঝতে পারবে। একটু ড্র করতো। এই যে দেখ, এটাই মনে হয়, হ্যাঁ রিডে রাইটে এটাই। এই দেখ আবার ড্র T1 T2 রিডে আমার কি লাগবে? রাইটে, রাইটে রাইটে আছে দিয়ে দিলাম। উন্মুক্ত দেন হচ্ছে দেখবো, তাই না? রাইটে। উন্মুক্ততে। এখন দেখ মনে কর এগুলো আর তোর চেক করা লাগবে না। এখন তোর আরবি দেখ, আরবি আমার এই সাইডে কি লাগবে? ডাব্লিউবি আছে, সাইকেল হয়েছে না, সাইকেল হয়েছে। শেষ। এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না, কিন্তু দেখ এখানে কিন্তু অ্যানসারটা কিন্তু ঠিক থাকে, হ্যাঁ consistent। এটাই তো কনসিস্টেন্ট। আমি তোকে কি বললাম, এখন তাহলে আমরা এটা বের করবো কিভাবে? আবার আমি বলি শোন, কনকারেন্ট স্কেডিউল মানে কনকারেন্ট স্কেডিউল হচ্ছে আমি কি বলে কনসিস্টেন্সি গ্যারান্টি দিতে পারতেছে না, বা তার মানে এইটা না যে কনসিস্টেন্ট হবে না, বুঝছো? হ্যাঁ। আমি গ্যারান্টি দিতে পারতেছি না। আমি কিসের গ্যারান্টি দিতে পারতেছি? সিরিয়ালে। Serial-এ। তাই একটা কনকারেন্ট মানে আমি যদি বলতে চাই যে না মামা এটা আমার কনসিস্টেন্ট হইবই, এই কারণে আমাকে কি করতে হবে? ওইটাকে আমার সিরিয়ালাইজেবিলিটি করে সিরিয়ালের সাথে ম্যাচ করে যদি হয়, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা হইতেছে আমার পাবো, মাস পাবো। এখন মনে কর এই জিনিসটা আমার সিরিয়াল আমি বানাইতে পারতেছি না, কিন্তু হইতে পারে বাট এটা কনসিস্টেন্ট হইতেছে, তাহলে তো কোনো প্রবলেম নাই। সাইকেলটা কেমনে আসে? খালি রিডের অপারেশনগুলোর জন্য চেক করব, রাইটের না, গুলোর এটা জন্য হচ্ছে check first না এ না, right আমি দিতে তোকে হবে। বললাম না, এই যে এইগুলোর জন্য চেক করবি। তোর যদি ফার্স্টে রাইট থাকে তাহলে তুই চেক করবি যে তোর রিড সেম ডেট আছে নাকি। আর যদি তোর রাইট থাকে তাহলে তোর রিড অথবা রাইটে হইলে হয়ে যাবে। ওই মানে রিড হবে না কোনো সময়, ওই ট্রানজাকশনটা পরের ট্রানজাকশন। মানে খুঁজে বুঝছো সেবার? মানে বেসিক্যালি এইটা আচ্ছা, হইতেছে মানে আমার একটা কনকারেন্ট। সিরিয়ালাইজেবল করতে পারলে হবেই, হ্যাঁ আর সিরিয়ালাইজেবল করতে পারলে হবে, হবে কি, বাট ছাড়া হইতে পারে। চারাও হইতে পারে। মানে কনকারেন্ট লো মানে এটা সিরিয়াল না হইলেও ও নিজে কনকারেন্ট হয়ে কনসিস্টেন্ট হইতে পারে, বাট দিস ইজ নট গ্যারান্টি। আর এই গ্যারান্টি করার জন্য এত কাহিনীগুলো করলাম। এটা যে আমরা এখন এটা যে কনসিস্টেন্ট, এটা সাইকেল আছে, এটা কনসিস্টেন্ট, এটা কিভাবে বের করবো? এটা অঙ্ক করবি, অঙ্ক করবো? মনে কর এই যে এতে মনে কর অঙ্ক 100 করে নিলে দেখবো অঙ্ক যে করে দিবি, এখানে যোগফল সেম হলে কনসিস্টেন্ট। ও বুঝতে পারছি। আর দোস্ত দেখ এখানে মনে কর তুই T1 T2 T3 একটা সনাতনী দেখ, এখানে
এই যে রিডের আগে কিন্তু একটা রাইট আছে। রিডের আগে রাইট থাকে মানে তুই ধরে নিতে পারো যে এগুলো এখানে সেটা conflict আছে। কনফ্লিক্ট, মানে হ্যাঁ কনফ্লিক্ট তো এখানে আছে, আছে, মানে বাট কনসিস্টেন্টের কথা বলতেছি। তো যদি সিরিয়ালাইজেবল না হয়, নাও হয়, হ্যাঁ। তাও কি কনসিস্টেন্ট হবে? হ্যাঁ জ্যোতিবাদ এটা আমি তার বললাম মানে না, তো এটাই, তাহলে তো আমি তো এই জিনিসটা বারবার বলতেছি যে সিরিয়াল মানে হতেছে আমার যে কনসিস্টেন্ট, এটা আমার গ্যারান্টিড, বাট কনকারেন্ট জাস্ট গ্যারান্টিটা নাই, বাট হইতে পারে। আচ্ছা, এই গ্যারান্টিটা করার জন্য আমি যদি শিওরে বলতে চাই যে না এই কনসিস্টেন্ট, এই কনকারেন্ট স্কেজুল আমার কনসিস্টেন্ট, তাহলে এই কারণে আমি সিরিয়ালাইজেবিলিটির কাহিনীটা করতেছি। বাট তাছাড়া বুঝছো, ভিউটা এর থেকেও আরো সহজ মেয়ে, ভিউ কিছুই না, এটা কি যে মানে তুই ওর কাছ থেকে শিখে আমি বিয়ে করতে পারবো। আর দোষ শুনে একটা কথা একটু বলি, আমি এখানে যে দেখবো না T1 এর সাথে, যখন আমি এটা চেক করবো তখন T2 এর সাথে সাইকেল পাইলে T2 দিব, মানে দুটোটাই চেক করবো, তাই না? হ্যাঁ 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 আর একটা পেয়ে গেলে আর চেক করার না, না, দরকার না, নেই, না, না। নিচের গুলোর জন্য আমি আর চেক করবো না, ওই একটার জন্য একটা পেয়ে গেলে মনে কর এটার সাথে তুই এটা চেক করবি, পাইলি দাগ দিয়ে দিলি, এটা চেক করলি পাইলি দাগ দিয়ে দিলি, শেষ। এরপরে মানে এরপরে ব্রেকে যখন পড়া